বন্ধুরা, আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে আপনার গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি 3টি সেটিংস করুন। তাহলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে না। তাই আপনারা যারা দীর্ঘদিন ব্যাটারির সমস্যায় ভুগছেন, যাদের ব্যাটারি চার্জটা খুব অল্প সময় থাকে, বারবার আপনার ব্যাটারিতে চার্জার লাগানোর প্রয়োজন হচ্ছে, আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আপনার 2 থেকে 3 দিন ব্যাটারি চার্জার থাকবে। আপনার ফোনের চার্জ আর কখনোই দ্রুত শেষ হবে না যদি আপনি এই 3টি সেটিংস গুগল ক্রোম ব্রাউজার থেকে করেন। কেন চার্জ শেষ হবে না সমস্ত ব্যাখ্যা আমি দেবো আজকে। মূলত ক্রোম ব্রাউজার থেকেই আপনাকে এই 3টি সেটিংস করতে হবে, তাহলে আপনার ফোনের দ্রুত চার্জ কিন্তু শেষ হবে না, অন্তত 2 দিন 3 দিন থাকবে। ওকে, আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে উপরে দেখেন ডান সাইডে 3 ডট লাইন রয়েছে। হ্যাঁ, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পরে নিচে দেখবেন সেটিংস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এই সেটিংসে আপনি ট্যাপ করে দিবেন। স্ক্রল ডাউন করার পরে আপনি একটু নিচের দিকে নেমে আসবেন। এখানে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখছেন, এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। প্রথমে রয়েছে দেখেন ডিলেট ব্রাউজিং ডাটা, নিচে লেখা রয়েছে ডিলেট হিস্ট্রি, কুকিজ অ্যান্ড সাইট ডাটা ইন কেস। এর মানেটা কি জানেন? এই যে ডিলেট হিস্ট্রি, আপনি যত কিছু সার্চ করেছেন, যত কাজ করেছেন ওয়েবসাইটের সমস্ত কিছু যে হিস্ট্রিতে রয়েছে এটাকে আপনাকে ডিলিট করতে হবে। তারপরে দেখেন কুকিজ সাইট। হ্যাঁ, এই কুকিজ সাইডে অনেক কিছু থাকে, অনেক স্প্যাম থাকে, এইটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তারপরে দেখেন যে সাইট ডাটা, আপনি বিভিন্ন সাইটে যাচ্ছেন, আপনি 18+ এর সাইটে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সাইটে যাচ্ছেন এবং সেখান থেকে ডাটাগুলো আপনার স্টোরেজে কিন্তু জমা হতে থাকে। মূলত এইসব সাইট থেকে কিন্তু আপনার ফোনে ভাইরাস ঢুকে আপনার ফোনটাকে ড্যামেজ করে। এবং আপনারা অনেকে দেখে থাকবেন যে ক্লিয়ার কেস না, এখানেও কিন্তু অনেক ডাটা জমা থাকে, এগুলি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, আপনার ফোনটাকে স্লো করে এবং ব্যাকগ্রাউন্ডে এগুলি চালু থাকে বলে আপনার ফোনের ব্যাটারি কিন্তু কাজ করতে থাকে, এই জন্য ব্যাটারির চার্জ কিন্তু কমে যায়। মোট কথা অনেকগুলি কাজ কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে, আপনার ব্যাটারিটা রানিং থাকছে, আপনার ব্যাকগ্রাউন্ড রানিং থাকছে, আপনার স্টোরেজ ভর্তি হচ্ছে, মোট কথা ফোনটাকে নষ্ট করে দিচ্ছে। আর এই সমস্ত কিছু আপনি যখন মুছে দিবেন, ডিলিট করে দিবেন, আপনার ফোনটা দম ফিরে পাবে এবং আপনার ফোনের স্টোরেজ অনেক খালি হয়ে যাবে, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রানিং থাকবে না এবং ব্যাকগ্রাউন্ড রানিং থাকার জন্য আপনার ব্যাটারিটাও কিন্তু ক্ষয় হতে থাকবে না। তাই আপনি মাসে অন্তত 3-4 বার ডিলিট ব্রাউজিং ডাটা এটা আপনি ডিলিট করবেন এই সিস্টেমে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, যখন প্রয়োজন হবে ভিডিওটি দেখে কাজটা করবেন। ওকে, ডিলিট ব্রাউজিং ডাটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখন আপনাদেরকে দেখাই ব্রাউজিং হিস্ট্রি। এখানে দেখেন 1163 আইটেম এখানে অলরেডি ব্রাউজিং হিস্ট্রিতে রয়েছে, অর্থাৎ এই যে 1163 সাইটে আমি ক্রোম ব্রাউজার থেকে ভিজিট করেছি এবং এই প্রত্যেকটি ভিজিটিং সাইট কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। এখন বোঝেন অবস্থাটা কি। এইভাবে দেখেন কুকিজে 247টা সাইট আমি ভিজিট করেছি, আর কেসে দেখেন 1.2 GB অলরেডি সাইট স্টোরেজ হয়ে আছে আমার ফোনে এবং এখানে স্পষ্ট বলেছে মোর স্লো অন ইউর নেক্সট ভিজিট। সো গুগল ক্রোম বলছে যে আমি যদি পরবর্তী ভিজিট যখন আমি করব তখন কিন্তু আমার এইটা স্লো হবে। ওকে, ডিলিট করার জন্য আমি এখন অল টাইমে ট্যাপ করব। এখান থেকে সিলেক্ট করতে হবে যে লাস্ট 15 মিনিট, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার্স, লাস্ট 7 ডেজ, লাস্ট 4 উইকস এবং অল টাইম। অল টাইম বলতে বোঝাচ্ছে যে আমি এই পর্যন্ত যত ব্রাউজিং করেছি সমস্ত হিস্ট্রিটা ডিলিট হয়ে যাবে। সো অল টাইমটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন দেখেন নিচে ডিলিট ডাটা রয়েছে, এখানে আমি ট্যাপ করে দেবো। এখন এখানে বলছে অলসো ক্লিয়ার ডাটা ফ্রম দিস সাইট, মানে এখান থেকে ফেসবুক, ইউটিউব এবং গুগলে আরো যত ডাটা রয়েছে সমস্ত কিছু ডিলিট করে দেবে। ওকে, নিচে এখন ডিলিট কি রয়েছে, এখানে ট্যাপ করে দিলেই কিন্তু সব ডাটা ডিলিট হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার করে এই কাজটি করতে, তাহলে আপনার ফোনটা কিন্তু ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।